বাংলাদেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত করা এখন সময়ের বাস্তবতা জানিয়ে গবেষণা সংস্থা সিপিডি বলছে, এজন্য ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন এবং দক্ষতা বৃদ্ধিতে নজর দেওয়া প্রয়োজন। যদিও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে এমন সিদ্ধান্ত পণ্য রপ্তানিতে সুবিধা মিলবে না বলছেন ব্যবসায়ীরা। বাণিজ্য উপদেষ্টা বলেন, এলডিসিতে উত্তরণ হলে সংকটের চেয়ে সম্ভাবনাই বেশি। মেসবাহ হাসানের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 5 দশক ধরে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকায় বাংলাদেশ। এরপর নানা ধরনের যাচাই বাছাই পেরিয়ে 2026 সালে উত্তরণের সময়সীমা পেছাতে চাইলেও পরে তা থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। এমন সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও রাষ্ট্রের নীতি নির্ধারকদের নিয়ে এফবিসিসিআই কার্যালয়ে এই আয়োজন। এটি আমি প্রথমে পরিষ্কার করছি। অনুষ্ঠানে সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, এখনই প্রস্তুতি নিতে না পারলে বিপদে পড়তে পারে বাংলাদেশ। এফিসিয়েন্সি লেড অর্থাৎ দক্ষতা ভিত্তিক একটি অর্থনীতিতে দক্ষতা ভিত্তিক খাত উন্নয়নের দিকে আপনাদের যেতে হবে, এবং সেটি আপনারা কস্ট কমিয়ে করবেন নাকি আরো স্কিল ম্যানপাওয়ার তৈরি করে করবেন। যদিও ব্যবসায়ীরা বলছেন, চ্যালেঞ্জ মোকাবেলায় সুনির্দিষ্ট উদ্যোগ ছাড়া এলডিসি থেকে উত্তরণ সম্ভব নয়। ফার্মাসিউটিক্যাল সেক্টর ট্রিপসের ওয়েভারের ফলে যে প্যাটেন্ট রেজিমকে যেহেতু রিকগনাইজ করতো না, যার কারণে আমরা পৃথিবীতে যে প্রোডাক্টটি যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি যদি আজকে লঞ্চ করে, উইদিন 1 ইয়ার আমরা বাংলাদেশে সেই প্রোডাক্টটা অ্যাভেলেবল করতে পারি অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস। মূল্যস্ফীতির এই কষাঘাত থেকে বাঁচতে দ্রুতই বাংলাদেশকে উন্নয়নশীল দেশের তালিকায় নেওয়া প্রয়োজন বলছেন বাণিজ্য উপদেষ্টা। আমরা যদি কোনো জিনিস বিন্যাস করতে এবং উপলব্ধি করতে ভুল করি এবং ভয় পাই এবং আমরা কার্পেটের নিচে সমস্যাগুলোকে ঠেলে দিই, তাহলে আমাদের সমস্যাগুলোর সমাধান হবে না। আমাদেরকে প্রকৃত প্রস্তাবে জিনিসগুলোকে উপলব্ধি করতে হবে, নির্মোহভাবে উপলব্ধি করতে হবে। আমরা এখানে সামগ্রিক জাতীয় অর্থনীতির কথা চিন্তা করছি, আমার আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান নিয়ে চিন্তা করতে এখানে আসিনি আমরা। এ সময় সম্প্রতি অস্থির হওয়া চালের বাজার দ্রুতই নিয়ন্ত্রণে আসবে বলেও জানান উপদেষ্টা। আমাদের ধরে রাখা উচিত ছিল। মেসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।